করাচি থেকে যে জাহাজগুলো এরপর বাংলাদেশে আসবে, পেঁয়াজ নাকি পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে, হয়তো গ্রেনেড পাঠানোর চেষ্টা হবে 2004 সালের মতো। সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতবর্ষে পাকিস্তান থেকে পণ্য আমদানি বা পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজ বাংলাদেশের চট্টগ্রামে দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছে ভারত। পাকিস্তান থেকে জাহাজে করে বাংলাদেশ অস্ত্র নিয়ে আসছে, আর এই অস্ত্রগুলো এবার ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে পাঠানো হবে বলে দাবি করছে ভারতের মিডিয়া। 2004 সালে যে কাজটি অসম্পূর্ণ রয়ে গিয়েছিল সে কাজটি এবার 2024 সালে পূর্ণ হবে। ভারতের পশ্চিমবাংলার মিডিয়াগুলো দুর্বল ভেবেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস আগেই সতর্ক করে দিয়েছিলেন বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করলে ভারতের সেভেন সিস্টারও সুরক্ষিত থাকবে না। বাংলাদেশকে অশান্ত করতে চাওয়া ভারতের মনে রীতিমতন ভয় ধরিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চলুন দেখে আসি বাংলাদেশের অস্ত্র আমদানি নিয়ে কি বলছে ভারতীয় মিডিয়া। 2004 সালের পুনরাবৃত্তি আবার হতে চলেছে 2024-এ, এরকমই আশঙ্কা করছে যারা ডিফেন্স এক্সপার্ট আছে, এবং শুধুমাত্র ভারতবর্ষের ডিফেন্স এক্সপার্ট না, বাংলাদেশের ডিফেন্স এক্সপার্ট তারাও বলছে বাংলাদেশ এক ভয়ঙ্কর পথে যাচ্ছে। যে জাহাজ আপনারা দেখছেন করাচি থেকে, যে জাহাজগুলো এরপর বাংলাদেশে আসবে, পেঁয়াজ নাকি আছে, আলু নাকি আছে, পটল, বেগুন, এই সমস্ত কিছু আছে, ফ্লাই অ্যাশ নাকি আছে, কিন্তু আসলে সেই পেঁয়াজ যখন খোলা হচ্ছে, পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে, হয়তো গ্রেনেড বেরোবে, হয়তো আরডিএক্স বেরোবে, হয়তো অ্যামিউনিশনস বেরোবে, এবং এই সমস্ত কিছু, আবারও বলছি, এই সমস্ত কিছু দুদিকে যাবে। এক, চিটাগং থেকে একেবারে মূল ভূখণ্ড বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলাতে, উপজেলাতে ছড়িয়ে পড়বে, আর একটা কনসাইনমেন্ট যাওয়ার বা পাঠানোর চেষ্টা হবে 2004 সালের মতন চিটাগং থেকে সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতবর্ষে এই অস্ত্র বোঝাই জাহাজ ঢুকতে পারবে না, ইন্ডিয়ান ওয়াটার্সে ঢুকতে পারবে না, ঠ্যাং ভেঙে দেবে ভারতের যারা সুরক্ষা কর্মীরা রয়েছেন। এই যে অস্ত্র বোঝাই জাহাজ, সেই অস্ত্র বোঝাই জাহাজ করাচি থেকে কেন আসছে, চেকিং কেন হচ্ছে না? করাচি থেকে যখন চিটাগংয়ে নামছে, অর্থাৎ চট্টগ্রামে নামছে, তখন কি রয়েছে কাস্টমস জানতে পারছে না কেন? আবগারি দপ্তর জানে না, শুল্ক দপ্তর জানে না, অফিসাররা জানলে তাদের সরিয়ে দেওয়া হয়। মোহাম্মদ ইউনূস চাইছে কি? এরপর আরো অস্ত্র যদি পাকিস্তান, চায়না থেকে ঢোকে, বাংলাদেশের সাধারণ মানুষ ভাবুক এই বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাওয়ার পথে কি যাবে না? বাংলা বা ভারত সুরক্ষিত থাকবে? মণিপুরে, মিজোরামে, অসমে বা সেভেন সিস্টার্সের যে কোনো রাজ্যে এভাবে অস্ত্র যাতে না ঢুকে যায় তার জন্য আজকের সতর্কতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারত থেকে কয়েক গুণ বেশিতে পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এক প্রকার বাংলাদেশকে ভারত নির্ভর করে ফেলেছিল শেখ হাসিনা সরকার। তবে সেক্ষেত্রে ব্যতিক্রম পথে হেঁটেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার ভারতকে আঙুল দেখিয়ে পাকিস্তান থেকে পেঁয়াজ, আলু সহ বেশ কিছু পণ্য আমদানি করেছে ইউনূস সরকার। আর এতেই পূর্বের মতন এবারও মিথ্যা প্রচার করছে ভারতীয় মিডিয়া। তাদের মনে ভয়, যদি 2004 সালের মতন আবারও চট্টগ্রামে অস্ত্র আসে এবং তা যদি ভারতের সেভেন সিস্টারে ঢুকে যায়, তাহলে হয়তো সেভেন সিস্টার হাতছাড়া হতে পারে ভারতের। আর এর জন্যই পাকিস্তানি জাহাজ চট্টগ্রামে দেখে রীতিমতন ভয় কাঁপছে ভারত। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।